মানুষ। আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে, এবং আমি ছোট মেয়ে তার প্রবাসে, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারো দল করে না। আমরা কার কাছে যাব এখন? যারা যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে, ছাত্ররা চাইছে পরে করুক, সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো আমরা কারোর সাথে ক্ষতি করে নাই। আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই, কোনদিন কারোর সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই। কেন আপনারা আমাদের উপরে অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে। হ্যাঁ, দল সবাই করে কম বেশি, তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে, এটা ভাবতে পারেন আপনারা? বাবা যায়, আপনারা দল তো গেছে। আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই। আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন? এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা? এটা কি স্বাধীন বলে? আমারে বলবেন তো। আমি নিজে, আমি বিশ্বাস করেন আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে। ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে, এটা কি দেখবে না কেউ? কেউ দেখবে না। আমার বাবা দল করতে আমি মানি, তার মানে এই না যে শুধু আমার পরিবার কি, আমি হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগলো? কি কারণে? আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে? আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো? আমার বাবাকে যে বাঁচতে একটা মানুষ এত ছাত্র করছে, ছাত্ররা এখন কোথায় গেছে? কেন? যদি এটা স্বাধীন হয়ে থাকে আমাদের ঘরে কেন আঘাত আনবে? আমার বাবা কোনো একটা দল করতো সেই কারণে আঘাত আনছে? আপনারা বলতে পারবেন আমার বাবা দল করতো বিদায় আমার বাবার ঘরে অ্যাটাক করতে হবে তাদের? আরে দেখে শুনে খালি দলের লোকগুলোকে ধরবে, আর কেউ লোক নাই, নাই। তাহলে কিসের স্বাধীন হইছে? এরকম স্বাধীনের ধিক্কার জানাই। এরকম স্বাধীনতার দরকার নাই, এরকম স্টুডেন্টদের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরেও যদি আমার বাবা মা মরেও যায় তাতে আমার দুঃখ নাই, কারণ এরকমের দরকার নাই। আমরা স্বাধীনতা যখন পাইছি, আমরা তো স্বাধীন রাষ্ট্র, আমার দল দরকার নাই, আমরা তো স্বাধীনতা। এখানে যে কেউ, এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাহলে বৈষম্যর পরিচয়টা কি সঙ্গে সঙ্গে এটা এই হচ্ছে বৈষম্য? আমাদের বাসা, এই যে আমার বাবা মাহিলার স্কুলের মাস্টার,
স্কুলের পিছনে, স্কুল কোয়ার্টার। ভাই প্লিজ প্লিজ, মা তুমি শান্ত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনি 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 ভাই, না ভাইয়া বলেন, ভাইয়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইয়া বলেন। আঙ্কেল 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 কি হয়েছে আমাদের? সরাইছেন? আসবো আসবো, ওকে ভাই বেরো 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 বেরো। বাবা শর্টস আগে দাঁড়াও, আগে দাঁড়াও, এটাতে দেখি নাই, কেউ নাই, কেউ নাই। দাঁড়াও দাঁড়াও বাবা, নাই নাই, কেউ নাই। বাবা তুমি আগে দরজা খোল, দরজা খোলো, দরজা খোলো, দরজা। ভগবান কেমনে খুলবো? দরজা লক হয়ে গেছে, দরজা লক হয়ে গেছে। খোলেন দরজা, জোরে ধাক্কা দেন। দরজা লক হয়ে গেছে, আমাদের বাসা। চলো 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 চলো, মায়ের কাছে চলো, আসতে বাবা, আসতে বাবা, আসতে। স্যান্ডেল স্যান্ডেল তাড়াতাড়ি বাইরে, তাড়াতাড়ি। প্লিজ, চলো 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 চলো, ভগবান নিয়ারেস্ট কারো বাসায় কি এখন থাকার মতো অবস্থা নেই? বাইরে বাইরে তো পারবেন না, আপনি এসাক স্যারের ঘরে ঢুকুন, ওইটা আপনার সেফ।